হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আর ভালো থাকবোই না কেন বলেন? যে ওয়েদার, এত গরমের পরে এই স্বস্তির বৃষ্টিতে মনটা জুড়িয়ে যাচ্ছে। এই বৃষ্টির ভেতরেও নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। গতকালকে খবরে দেখছিলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী 7 দিন নাকি বৃষ্টি হইতে পারে এবং অনেক বৃষ্টি হবে। আর আমাদের দেশে আবহাওয়া বিভাগ কতটা নির্ভরযোগ্য এটা আপনারা সবাই জানেন। তাও সকালবেলা বের হইছি। আর আমাকে তো আজকে বের হইতেই হবে, কারণ গতকালকে আমাকে আমার যে বান্দা ধরা কাস্টমার থাকে তাদের মধ্যে একজন আমার একটা পার্সেল দিছে। ওইটা মহাখালী ডিওএইচএসে ড্রপ করে আসতে হবে। আর এর জন্য আমাকে 500 টাকাও দিছে সে। সো ভাবলাম যে ট্রিপ নিয়ে যাই, ওইটা ড্রপ করব, আর যদি বৃষ্টি টিষ্টি নামে তাহলে চলে আসবো বাসায়। চলেন তাহলে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জুন মাসের 29 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে গ্যান্ডারিয়া হাই স্কুলের সামনে থেকে। আমার যেহেতু যাইতে হবে মহাখালী, সেজন্য আমি ইনড্রাইভে মহাখালীর কাছাকাছি একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি এবং ভাড়া দেখাচ্ছিল 150, দূরত্ব 8.2 কিলোমিটার। মোটামুটি ঠিকই আছে। বাসা থেকে বের হওয়ার সময় কোনো বৃষ্টির লক্ষণ ছিল না, কিন্তু যখনই স্বামীবাগের কাছাকাছি আসলাম পড়লাম ফাপড়ে। শুরু হইলো সেই রকম বৃষ্টি। যাত্রী বলতেছে থামান। যদিও আমি পরছি উইন্ড ব্রেকার আর আমার সাথে আছে রেনকোট, একটা জামা, একটা প্যান্ট। যাত্রীরা আমি বলছি ভাই জামাটা পরেন, প্যান্টটা আমি পরি, তারপরে নিয়ে যাই। কিন্তু উনি বলতেছে ওনার তো অফিস আছে, এখন ওনার প্যান্ট ভিজে গেলে উনি অফিস কেমনে করব। তখন শেষমেশ থামাইলাম, ওই একটা চায়ের দোকানে থামাইলাম। আর চায়ের যে দোকানি আছিল উনি বারবার বলতেছে ভাই হয়তো বা বৈশা কিছু খান, নাইলে জানগা জানগা ভাই। এখন কি করুম, পরে আবার সেই ওখান থেকে রওনা দিয়ে দিলাম। একটু কিছু দূর যাইতেই পল্টনের কাছাকাছি আসছি, যে বিএনপির সমাবেশের জায়গাটা, ওইখানে যে আবার শুরু হইলো। শেষমেশ আবার থামলাম, আর এইবার বেশ জোরে, মানে জামা কাপড় সব ভিজে গেল। বৃষ্টি থামার পর আবার রওনা দিলাম। পল্টনের সিগন্যালের সামনে যাওয়ার সাথে সাথে আবার জোরে নেমে গেল। তারপর ওইখানে যে ট্রাফিক পুলিশ বক্সটা আছে ওইখানে যে দাঁড়াইলাম, ভাবলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়াই, বৃষ্টি থামলে যাবো। কিন্তু ভাই ট্রাফিক পুলিশের যে বক্সটা আছে ওখানে ভিতরে যায় দেখলাম বিশাল খারাপ অবস্থা। এইটা বলে ট্রাফিক পুলিশ বক্স। অবশ্য এই বক্সটা ওই যে 6 মাস আগে বিএনপির যে মারামারি আর আগুন দেওয়ার যে ঘটনাটা ঘটছিল ওইখানে মনে হয় এটা পুরায় ফেলছিল, পরে আর ঠিক করে নাই। যাক, ওইখানে আর বৃষ্টি থামতেছে না। শেষমেশ ওই বাইরে বললাম ভাই পরেন, জামাটা পরেন, আর রওনা দেই। এখন কতক্ষণ দাঁড়ায় থাকবো, আমরা 20 মিনিট ধরে দাঁড়ায় রয়েছি। পরে শেষমেশ উনি জামা পরলো, আমিও প্যান্টটা পইরা রওনা দিয়ে দিলাম। যাত্রীর সাথে দাঁড়ায় থাকতে থাকতে অনেক প্যাচাল পারলাম। আর এক পর্যায়ে জানতে পারলাম আমি যে স্কুল থেকে পাশ করছি সেও আমার প্রায় 6 বছর পরে ওই একই স্কুল থেকে পাশ করছে। মানে আমাদের পুরাই মিলা গেল, আমরা পুরাই একদম ফ্রেন্ড হয়ে গেলাম। এখন কিছু টেকনিক্যাল প্যাচাল পারি। আমি তো অনেক দিন ধরে বাইক চালাই। একটা জিনিস আমি লক্ষ্য করছি, যখনই বৃষ্টির মধ্যে আপনি ধরেন বাইকটা রাইখা দিলেন, বৃষ্টিতে ভিজলো কতক্ষণ, তারপরে স্টার্ট দিয়ে যখন রওনা দেই আমি, তখনই সামনের যে হাইড্রোলিক ব্রেকটা আছে ওইটা না ধরতে চায় না, ভালো মতো খেলে না। 4-5 বার ধরার পরে তারপরে যা ঠিক হয়। এখন এইটার কিসের প্রবলেম আল্লাহই জানে। আপনাদের সাথেও কি এরকম কোনো কিছু হয়েছে কিনা একটু জানাইন প্লিজ। শেষমেশ ভিজতে ভিজতে ওই বাইরে যায় নামাইছি। উনি নামলো গ্রিন রোডের মুখে। আর উনার পুরাই ভিজা গেছে, উনি মনে হয় না আজকে অফিস করতে পারবো, আমার 150 টাকা ভাড়া দিয়ে দিল। ওইখান থেকে আমি রওনা দিয়ে দেই সেই মহাখালীর উদ্দেশ্যে, মহাখালী ডিওএইচএস। ওখানে আমার পার্সেলটা দিতেই হবে যেমনিই হোক। আর পার্সেলটা অনেকই ছোট, একটা ছোট্ট বক্সের ভিতরে আমার পকেটেই আছে। এবার চলেন 2-3টা কমেন্টের অ্যান্সার দিই। এক ভাইয়া লিখছেন আমি উবারে ভাড়া মারি না কেন। আমি যখন রাইড শেয়ার শুরু করি তখন পাঠাও এবং উবার দুইটা অ্যাপ্লিকেশনেই অ্যাকাউন্ট খুলে রাইড শেয়ার করতাম। উবারেও অনেক করছি, প্রায় 10-12 হাজার টাকা মারছি। কিন্তু আমার সাথে প্রায় 4 বারের মতো এমন হয়েছে যে ভাড়া দেখাইছে ধরেন 200 টাকা, এবং যখন যাত্রীরা নামাইছি তখন ভাড়া উঠছে 92 টাকা। এরকম 4-5 বার হওয়ার পর আমি উবার অ্যাপটা একদমই ক্যান্সেল করে দিছি, মানে ওটা ইউজই করি না। যদিও ওই টাকাটা আমি পরবর্তীতে যখন উবারের কাস্টমার কেয়ারে ফোন দিছি তারা আমাকে ব্যাক দিছে, কিন্তু ভাই অনেক হ্যাসেল, অনেক প্যারা। এরপর থেকে ভাই মনে মনে ভাবছি আর এটা ইউজই করুম না। আপনাদের সাথেও কি এরকম ঘটছে কিনা একটু জানায়েন। তাছাড়াও উবারে এরকম হয়, প্রায়ই হয়। যেমন ইন্ডিয়াতে একটা উদাহরণ দেই, এক লোকের 61 টাকা না 60 টাকা ভাড়া আসছিল, ওইটা 7.5 কোটি রুপি ভাড়া পরে উঠছে নামার পরে। আরেক ভাইয়া লিখছেন আমি কোথা থেকে রাইড শুরু করি। ভাই আমি আমার বাসায় থাকা অবস্থাতেই যখন বেরোবো তখন দুইটা অ্যাপ খুলি, রাইড রিকোয়েস্ট আসলে বা ইনড্রাইভে যদি মন মতো কোনো রিকোয়েস্ট ধরতে পারি তারপরেই বাসা থেকে বেরোই। এরপরে আসি পরের কোয়েশ্চেনে। এটা ভাই অনেক একটা হট টপিক। প্রশ্নটা হলো ঢাকা শহরে রাইড শেয়ারিং করব, কোন এরিয়াতে বাসা নিলে আমার জন্য ভালো হবে। এখন বাসা ঢাকা শহরে সবই অনেক বেশি ভাড়া, যেখানে যাবেন সেখানেই ভাড়া বেশি। আর রাইড রিকোয়েস্ট সব জায়গা থেকে আপনি সমান পাবেন। যদিও আপনি যদি নাও পান তাহলে একটু আগে পিছে সামনে বাড়লেই আপনার রাইড রিকোয়েস্ট চলে আসবে অ্যাপে।
তবে যদি মিরপুরের কথা বলেন, মিরপুরে আপনার 6,500 থেকে 7,000 টাকার ভেতরে সাবলেট পাওয়া যায়। সো ওই সব দিকে দেখতে পারেন। তাছাড়া এটার অ্যান্সার আমার দর্শক যারা আছেন তারা অনেক ভালো মতো দিতে পারবেন, কারণ তারা আশা করি ঢাকা শহরে সবাই ছড়ায় ছিটা বিভিন্ন জায়গায় আছেন। তারা একটু প্লিজ কমেন্টে জানাই দিবেন যে কোথাকার কোন এলাকার ভাড়া কত, তাহলে যারা নতুন ঢাকায় আসতে চান তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। চলে আসলাম মহাখালী ডিওএইচএস। আমি ভাবছি পার্সেলটা ডেলিভারি করে সাথে সাথে বাসায় চলে যাব, কারণ ভিতরে সব কিছু ভিজে গেছে। আর সবচেয়ে খারাপ লাগতেছে জুতাটা একদমই ভেজা, এবং মোজাও ভিজে গেছে। ওইটা নিয়ে প্রচুর প্রবলেম হইতেছে বাইক চালাইতে। আমি রওনা দিয়ে দিছি বাসার দিকে। সামনে ওই যে ফার্ম গেটের ওইদিকে থানা আছে, ওইখানে নামে আমি ফোনে কথা বলতেছিলাম। তখনই এক আপা এসে আমার জিজ্ঞেস করে, আপনি কি উবার চালান? আমি বললাম হ্যাঁ। তখন উনি বললো, আমার বনশ্রী নিয়ে চলেন। আমি বললাম ঠিক আছে, যেহেতু বনশ্রী বাসার দিকে যাওয়ার পথেই। আর উনি আমারে বললো যে ওনার কাছে ছাতা আছে। আমি বললাম ছাতা লাগবে না, আমার কাছে রেনকোট আছে, আপনি এটা পরেন। উনি রাজি হলো, উনি রেনকোটটা পরলো। আর যে হেলমেট আছে, উনি বলে আমার হেলমেট পরতে হবে না, কারণ আমি পুলিশের লোক, আমি দেখছি ওনার ছাতার মধ্যে পুলিশ লেখা। উনি বললো হেলমেটটা আপনি কোথাও ঝুলায় রাখেন। তখন আমি কি করুম, পরে শেষমেশ হেলমেটটা ঝুলাইলাম সামনে যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসের ওইখানে। কারণ পিছনে যদি ব্যাক ক্যারিয়ারে ঝুলাই, তাহলে চাকা থেকে কাদা ছিটা এসে পুরো হেলমেটের 12টা বেঁচে যায়। এর আগেও এরকম হয়েছিল ভাই, আমি আর জীবনে কোনো দিন হেলমেট পিছনে ঝুলামু না। ওই আপা আমাকে জিজ্ঞেস করছিল যে কত ভাড়া নেবেন। ভাই এখন কিন্তু আমি পারতাম যে রিক্সাওয়ালারা যেরকম বৃষ্টি এলে পরে ভাড়া অনেক বাড়ায় দেয়, আমিও কিন্তু পারতাম যে ভাড়া 200-250 টাকা বলতে। কিন্তু আমি ওনারে বলছি যে আপা অ্যাপে যেটা আসবে সেইটাই দিবেন। আমরা অ্যাপে দেখলাম, পাঠাও অ্যাপে 135 টাকা আসলো। উনি বললো আচ্ছা ঠিক আছে। ভাই আমি মনে হয় ভুলই করছি, একটু বেশি কইলেই পারতাম। যাক, ওনারে নিয়ে রওনা দিয়ে দিলাম। আমাদের যাইতে লাগছিল 20 মিনিট। আর রাস্তায় যদিও যে হাতির ঝিল দিয়ে গেছি, তো পুরা হাতির ঝিলে কোমর সমান পানি, ওখানে মনে হইতেছে মাছ চাষ করা যাবো এরকম অবস্থা। উনি আমার 140 টাকা ভাড়া দিল। যাক, যাওয়ার পথে ভাবছিলাম খালি যাইতে হইব, কিছু একটা পাইলাম, কপালটা ভালোই আছিল। ওই আপাকে বনশ্রী বি ব্লকে যেয়ে নামাইলাম, ওইখানে নাকি ওনার খালার বাসা। উনি আমার 200 টাকার নোট দিল। আমি তারে 60 টাকা ফেরত দিতে যাব, মানি ব্যাগটা বের করছি, তখন দেখি যে প্রত্যেকটা নোট একজন আরেকজনের সাথে একদম জড়াজড়ি করে রয়েছে, পুরা দলা পাকায় গেছে নোটগুলা। ভাই নোট খুলতে আমার জানটা বাইর হয়ে গেল। অনেক কষ্টে নোট মোট খুইলা তারপর তারে 60 টাকা ফেরত দিলাম। আর যখন পানিতে টাকাগুলা ভিজে যায়, তখন না একটা টাকা ধরলে পরে মনে হয় 2টা নোট আছে ওই জায়গায়। যাক, ওনার কাছ থেকে ভাড়াটা মিটায়া আমি রওনা দিয়ে দিলাম বাসার দিকে। চলেন তাহলে ভিডিওটা শেষ করি, চলে আসি হিসেবে। আজকে আমি 2টা ট্রিপ মারছি, এবং একটা ছিল ডেলিভারি, ওটাতে পাইছি 500 টাকা, আর এই 2 ট্রিপে পাইছি 290 টাকা। তাইলে টোটাল ইনকাম হলো 790 টাকা। আর তেল ভরা লাগে নাই, কালকে আমি 200 টাকার ভরছিলাম, ওইটাই আছে এখনও। তাও তেলের খরচ বাবদ যদি আমি 100 টাকা বাদ দেই 790 থেকে, তাইলে আমার 690 টাকা থাকবে নেট ইনকাম। আমি 2টার মধ্যেই বাসায় পৌঁছায় যাই। তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর শেয়ার কিন্তু একটা করবেনই। নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।